সারাদিনই সংসারে কাজের শেষ নেই, তার উপর দেখো রাজবাবু এক্সট্রার কাজ নিয়ে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই দিনটা ছিল সোমবার কি মঙ্গলবার আমার ঠিক মনে নেই। তো আগের দিনে রাত্রেবেলা ছেলে মেয়ে শোয়ার সময় পাপাকে বলে রেখেছিল তোমার সাথে কালকে বাজারে যাব। ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে গেছে দুজনার। তো এখন 11টা 20 মতো বাজে, রেডি হয়ে পাপার সাথে একটু বাজারে বেরিয়ে গেল। ততক্ষণে আমি ভাবলাম এক্সট্রা কাজগুলো করে নিই, ভাতটা আগেই করে নিয়েছি। তো ওরা সবজি বাজার করে নিয়ে আসার পর কি খেতে চাই সেটা বানিয়ে দেবো। তো কিছুটা কসুরি মেথি না সেঁতিয়ে গেছিলো, ভাবলাম একটু আর কি গরম তাবার মধ্যে সেঁকে নিলে একটু মুচমুচে ভাবটা এসে যাবে। এই যে ওরা বাজার থেকে চলে এসেছে, ওদেরকে তো দু একটা বাজার করতে পাঠালে ওরা একদম বস্তা ধরে বাজার করে নিয়ে আসে। সত্যি কথা বলতে এই যে রাজবাবু বাজার হাট করে এনে এমন রেখে দেয়, সেগুলোকে গুছিয়ে রাখতে আমার ভীষণ বিরক্তি লাগছে। একদিনে অনেক কিছু নিয়ে আসলে না আমার খুব রাগ হয়ে যায়। যাই হোক, এগুলো আমি পরিষ্কার করছিলাম। আসলে এই বড়িগুলোতে না একটু পোকা লেগে গেছে। আর দেখো বাড়িতে একদম বাজারের হাট বসে গেছে। আর দেখো আমার জন্য এক্সট্রার কাজ নিয়ে এসেছে। একটা কথা আছে না, যে খাই চিনি তাকে যোগাই চিন্তামণি, তেমনি যে কাজ করে তার কাজও ঠিক সামনে এসে হাজির হয়ে যায়। তো রাজবাবু দেখো এই কুলগুলো নিয়ে এসেছে, এগুলোকে আবার কুলের আচার বানাতে কতটা যে পরিশ্রম করতে হবে আমাকে। যাই হোক, কি আর করা যাবে। আবারও চা খেতে চাইলে এখন চা বসিয়েছি। আর এদিকে তিনজনা ফোন নিয়ে বসে গেছে। আমার কাজ তো আমাকে করতেই হবে, আমার তো আর ফোন নিয়ে বসে থাকলে হবে না। আমার মোবাইলে কত কাজ থাকে, কিন্তু কি বলতো, এই ভিডিওর কাজই আমি ঠিকমতো ভিডিও তোমাদেরকে দিতে পারি না। কারণ ঘরের কাজ করব না মোবাইল নিয়ে বসে থাকবো, আমি খুব একটা না মোবাইল দেখার সময়ই পাই না। যেটুকু সময় আমি মোবাইলে হাত দিই আমার নিজের কাজগুলোই করতে করতে সময় কেটে যায়। যাই হোক, ফুলকপি আলুর আজকে একটু ঝোল করব, নিরামিষ তরকারি হবে। আর ব্রোকলি ছেলে এখন ভাজা খেতে চাইলো, তাই অল্প করে কিছুটা ভাজা করছি। তো ফুলকপির ঝোল না রাজবাবু খুব একটা পছন্দ করে না। আজকে একদম সিম্পলভাবে বানাবো, মানে যেমন দেশে ঘরে মা ঠাম্মারা বানাতো না, সেইভাবে একটু পাতলা পাতলা ঝোল বানাবো। যেটা রাজবাবু বলল খুব ঠিক বানিও না, মানে একদম যদি তেল ছাড়া ছাড়া করি রাজের খুব একটা পছন্দ না, সেই জন্য ঝোল করলাম। তবে বাবুর খেতে একটু অসুবিধা হবে, বাবু না খুব একটা ফুলকপির ঝোল খেতে ভালোবাসে না। তবে একটু বেগুন ভাজা ব্রোকলি ভাজাও করেছি আজকে দুপুরে, নিরামিষ রান্না বান্না। খাওয়া দাওয়ার পর ব্যালকনিতে একটু রোদ্দুর আছে, এখানে কুলগুলোকে রোদ্দুরুতে দিলাম। 2-3 দিন একটু শুকিয়ে নিলে আচারটা বেশ ভালো হবে। তবে যদি এখানে ছাদ পেতাম না, একটু কড়া রোদ্দুরুতে শুকনো করলে আচারটা আরো ভালো হয়। তো এখানে দেখো বাবু হনুমানের মতো কেমন বাদাম খাচ্ছে। যাই হোক, এখন বিকেলের সময়, মানে ওই সন্ধে লাগবো লাগবো, তবে হালকা হালকা রোদ্দুরটা এখনো আছে। সানা এখন বানিয়েছে হট চকলেট, যেটা ওরা প্রায় দিন খায়, এত পছন্দের সানার। ভাই ও দুজনে খায়, আমাকে প্রত্যেক দিন বলে আমার না টুকটাক খাওয়া খুব একটা অভ্যাস নেই, দিনে 2-3 বার যতটুকু প্রয়োজন খাবারের আমি খাই। তো এতটা জেদাজেদি করলো, সত্যিই খেয়ে দিলাম, খেতে বেশ ভালোই লাগছে গো। যাই হোক, আজকে আসি, টাটা।